হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বন্দনা ব্লগস। তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা। তো এই দেখো আমার গোপাল সোনাকে যে আমি টুপিটা পরিয়েছি সেটাই আমি তৈরি করে নিয়েছি আজকের এই ভিডিওতে। এই দেখো এই হলুদ কালারের টুপিটা আমি আমার গোপালের জন্য বানিয়েছি। তো চলো বন্ধুরা দেখে নিই আমি এই টুপিটা এরমভাবে তৈরি করেছি। তো এই দেখো এটা হলো 4 প্লাই উল, এই দেখো, আর 10 নম্বর ক্রুশ কাটা। তো এই টুপিটা বানানোর জন্য দেখো আমি নিয়েছি প্রথমে 16টা চেন। দেখো, তো সবার আগে আমি নিয়ে নেব 16টা চেন। দেখো, তো চেনটা নেওয়া কিন্তু খুবই সোজা, তোমরা জানো, তোমরা পারবে, যদি চেষ্টা করো অবশ্যই পারবে। আর এই টুপি বানানো কিন্তু খুবই সোজা, যদি চাও বানাতে তাহলে শিখে নিতে পারো। দেখো প্রথমে আমরা কিন্তু 16টা গুনে গুনে কিন্তু 16টা চেন নিয়ে নেব। এই দেখো আমি মেপে নিয়েছি, আমার গোপালের জন্য কিন্তু 16টা চেন নিলেই কিন্তু টুপিটা হয়ে যাচ্ছে। এই দেখো, ঠিক আছে। এ দেখো আমি হেয়ার ব্যান্ডের মতন পরিয়ে গোপালকে দেখে নিয়েছি যে আমার গোপালের জন্য কিন্তু এতটাই লাগবে। তো এই দেখো 3টে চেন স্কিপ করলাম, 4th চেনের মধ্যে আমি ডিসি করে নেব। এই দেখো আমি 4th চেনে ডিসি করে নিয়েছি, 3টে চেনকে স্কিপ করব, নিয়ে 4th চেন দিয়ে প্রত্যেকটা চেনের মধ্যে কিন্তু ডিসি করে নেব। দেখো 3টে চেন যে আগে স্কিপ করেছি সেই চেনটা কিন্তু ডিসি হিসাবে ধরা হবে, ঠিক আছে। তো তাই জন্য 3টে চেনকে স্কিপ করা হয়। তো দেখো এবার আমি একদম নর্মাল যে ডিসিটা আছে সেই ডিসিটা করে নেব। দেখো পুরো কোনো কিছুই হবে না, পুরো চেনের মধ্যেই শুধু ডিসি হবে, আর কোনো কিছুই হবে না। এই দেখো পুরো ডিসি করে নিয়েছি। এ দেখো তারপর করে নেব আরও 3টে চেন নিয়ে নেব। 3টে চেন নিয়ে দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে দেখো আমি করে নেব ডিসি। আবার দেখো সেকেন্ড লেয়ারও কিন্তু তৈরি হয়ে গেছে। 3টে চেন নিয়ে আবার ডিসি করে নিলাম, তারপরে আবার 3টে চেন নিয়ে আমি আবার প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু ডিসি করে নেব। এই দেখো এটা একটু ছোট হয়ে যাচ্ছে, তো আমি আরেকটা লেয়ার বানিয়ে নিয়েছি। তো তোমরা যদি চাও তো এত ছোটও বানাতে পারো, 2টো লেয়ার দিয়ে তোমরা কিন্তু গোপালের টুপিটা বানাতে পারো। তো আমি 3টে লেয়ার দিয়েছি। এই দেখো এটা কিন্তু 2টো লেয়ারের টুপি হবে। তো আমি আরও একটা লেয়ার দিয়েছি, দেখো 3টে চেন করে নিয়ে প্রত্যেকটা চেনের মধ্যে আমি কিন্তু ডিসি করে নেব, ঠিক আছে। এ দেখো দেখো সেম প্রসেস, প্রত্যেকটা চেনের মধ্যে আমি ডিসি করে নিচ্ছি। তো থার্ড লেয়ারও কিন্তু এইভাবেই তৈরি হয়ে যাবে। দেখো টুপি বানানো খুবই সোজা, যদি তোমরা একটু চেষ্টা করো কিন্তু তোমরা পেরে যাবে। এই টুপি বানাতে খুব বেশি হলে 10 মিনিটের মধ্যে কিন্তু টুপিটা তৈরি হয়ে যায়। এই দেখো আমি থার্ড লেয়ার করে নিয়ে এবার আমি স্টিচ করে নিচ্ছি। এই দেখো দুটোকে ফোল্ড করে নিয়ে দেখো কিভাবে স্টিচটা করছি দেখে নাও। দুটোকে ফোল্ড করলাম, এই দিক চেন আর ওইদিকে 2টো চেনের মধ্যে নিয়ে আমি দেখো স্টিচ করে নিচ্ছি। দেখে নাও কিভাবে স্টিচটা করতে হয়, একটু দেখে নাও। দেখো একদমই সোজা, কোনো রকমের কোনো যে হার্ড বা ভারী তা নয়। অনেকে বলছো যে কিছুই বুঝতে পারছি না, কোনোদিনই পারবো না, তো সেটা ভুল ভুল ধারণা। যদি তোমরা চেষ্টা করো তোমরা সবাই কিন্তু পারবে, ঠিক আছে। এই দেখো স্টিচ করাটা দেখে নিলে তো আমি কিভাবে স্টিচ করছি, দেখে নাও। এটা সুই সুতো ধরেও হয়, নিডলের সাহায্যেও স্টিচ করা যায়। তো আমি ভাবলাম চলো ক্রুশ দিয়ে কিন্তু আমি স্টিচটা করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, তো দেখো একদিক স্টিচ করা হয়ে গেছে। এবার আমি এক্সট্রা সুতোটাকে কাট করে নেব। দেখো দেখো এক্সট্রা সুতোটা কাট করে নিয়েছি, হয়ে গেছে পুরোপুরি। দেখো গোপালের টুপি কিন্তু তৈরি।
তো এইবার গোপালের টুপি তো হয়ে গেছে, কিন্তু আমাকে বাঁধার জন্য তো সামনের দিকে বাঁধতে হবে, তো সেটার জন্য আমাকে দেখো চেন করে নেব। এই দেখো এবার আমি চেন করে নিচ্ছি। জাস্ট ১০টা বা ১২টার মতন চেন করে নিলেই কিন্তু গোপালের মানে উম, মানে টুপির যে দড়িটা আছে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখে নাও। দেখো আমি ১০টা ১২টার মতো চেন নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি গোপালের টুপির দড়িটা আমি তৈরি করে নিলাম। এই দেখো। তারপর আমি সুতোটাকে বার করে আমি এক্সট্রা সুতোটাকে কাট করে নেব। দেখো এক্সট্রা সুতোটাকে আমি কাট করে নিয়েছি। দেখো সেম কিন্তু আবার সেই দিকটাও কিন্তু আমি দড়িটা বানিয়ে নিচ্ছি। দেখো